ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। লাস্ট 2 days ধরে তোমাদের অনেকের অনেক মেসেজ পেয়েছি সিলেবাস কিভাবে হবে বা প্রিপারেশন স্ট্র্যাটেজি কি হবে, এই সমস্ত কিছু ব্যাপারে। ঠিক আছে, তো নাও এই ব্যাপারে আমি কিছু ইনফরমেশন আজকে তোমাদের দিয়ে দেব। তো যাদের টার্গেট এনটিপিসির অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট ট্রেনি, তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবে। ওকে, তো এখন আমি যেটা বলবো সিলেবাসের ব্যাপারে, সেটা কিন্তু পুরোটাই প্রিভিয়াস যে লাস্ট এক্সাম হয়েছিল প্রিভিয়াস এক্সামেরকে বেস করে। ঠিক আছে, এইবারে এখনো পর্যন্ত সিলেবাস এখনো আউট হয়নি, তবে এটাই এক্সপেক্টেড যে লাস্ট এক্সাম যেটা হয়েছিল সেই অনুযায়ী সিলেবাস হবে অ্যান্ড সেই প্যাটার্নেই এক্সাম হবে। তো সেই প্যাটার্নেই অ্যাকচুয়ালি তোমাদের প্রিপারেশনটা নিতে হবে। ওকে, তো প্রথমেই দেখো বলে দিই যে 31st ডেট শেষ হয়ে যাবে ফর্ম ফিল আপ করার। অবশ্যই ফর্মটা তোমরা ফিল আপ করে নেবে। ওকে, তারপর তোমরা প্রিপারেশন নিয়ে ভাবো যে কিভাবে কি প্রিপারেশন নেবে। দেখো, এই যে এক্সামটা হবে এটা দুটো পার্টে হবে, একটা পার্ট এ আর একটা বি। ঠিক আছে, একটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট পার্ট এ, এখানে 50 কোয়েশ্চেন্স থাকবে। দিস ইনক্লুডস ভার্বাল অ্যাবিলিটি, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি। ওকে, এই যে পার্টটা এটা কিন্তু ভীষণই ইজি থাকবে। তো মোটামুটি যাদের একটু জেনারেল নলেজ আছে তারা কিন্তু সবাই পারবে। ঠিক আছে, রিজনিং অ্যাবিলিটি, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ভার্বাল অ্যাবিলিটি, জেনারেল ইংলিশ মোটামুটি স্ট্যান্ডার্ড বুক ফলো করলে পেয়ে যাবে। যারা অলরেডি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য তো কোনো ব্যাপার নয়। যারা কেমিস্ট্রির সিএসআর নেট গেট এর জন্য অ্যাপটিটিউডের যে প্রিপারেশন নিয়েছো সেটা অনেকটাই হাই লেভেলের, সেটাই এখানে সাফিসিয়েন্ট। ওকে, তো চলো নেক্সট আমি তোমাদের সিলেবাসের ব্যাপারে বলে দিই। দেখো, সাবজেক্টের যে সিলেবাসটা, ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, সবাই জানো যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছো, তিনটে অ্যাকচুয়ালি পার্টে এটা বিভক্ত। ওকে, তো লাস্ট ইয়ার যেটা হয়েছিল 25 নাম্বার ডিভিশন এরকম ছিল। ফিজিক্যাল কেমিস্ট্রি 25, অর্গানিক কেমিস্ট্রি 20, ইনঅর্গানিক কেমিস্ট্রি 25। ওকে, তো দেখো এখন কথা হচ্ছে যে এগুলো তোমরা প্রিপারেশন কিভাবে নেবে। দেখো, প্রথমে আমি বলি দিই কোয়েশ্চেনটা কিরকম এসেছে। কোয়েশ্চেনের প্যাটার্নটা, কোয়েশ্চেনের টাফনেসটা কিন্তু মডারেট লেভেলে। ওকে, মানে খুব টাফও নয় আবার একদম লোয়ারও নয়। কেউ যদি ভেবে থাকো যে 11-12 কেমিস্ট্রি কভার করে যাবে, ঠিক আছে, সেটা কিন্তু পসিবল নয়, বা কারণ এর চেয়ে হায়ার লেভেলের এক্সামটা হবে। ওকে, মোটামুটি যারা কেমিস্ট্রির স্টুডেন্ট তারা কেমিস্ট্রি বেসড কি কি এক্সাম এখনো পর্যন্ত দিয়ে এসেছো আমি এখানে একটা লিস্ট করে দিচ্ছি। ম্যাক্সিমাম স্টুডেন্টই যেই দিয়ে থাকবে, মেন্স, ওকে, জ্যাম জ্যাম অ্যান্ড নেট গেট। ডেফিনেটলি তোমরা এই এক্সামগুলো ট্রাই করেছো। ওকে, তো তোমরা জানো এই এক্সামগুলোর প্যাটার্ন কিরকম হয়। ওকে, এটা তোমাদের কাছে আননোন নয়। তো দেখো, এই যে জয়েন্ট এন্ট্রান্স, তোমার জয়েন্ট এন্ট্রান্সের যে সমস্ত এক্সামগুলো হয় তার সাথে আরেকটাও এখানে আমি ইনক্লুড করছি আরো কয়েকটা জিনিস, যেমন স্টেট লেভেলের সেট সেট এক্সাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের রিক্রুটমেন্টের জন্য যে এক্সাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ওকে, অ্যান্ড অলসো তোমার এমএসসির যে এন্ট্রান্স কোয়েট। ওকে, মোটামুটি মোরালে সবাই এই এক্সামটা দিয়েছো, এমএসসির এন্ট্রান্স এক্সাম। এতগুলো লেভেলে তোমরা এক্সাম দিয়ে দিয়েছো। তো যেটা হয়, এই যে এনটিপিসির কোয়েশ্চেনের প্যাটার্নটা বলতে পারো জ্যামের মতো এত টাফ লেভেল হবে না, বা জয়েন্ট এন্ট্রান্স যেটা 11-12 এর পরের এক্সাম এটার মতনও কিন্তু হবে না। ঠিক আছে, একটুখানি ট্রিকি, একটু মডারেট লেভেল থাকবে, মানে এই যে দুটো এক্সাম তার মিডিলে। আর নেট গেটের মতো এত টাফ কোয়েশ্চেন কখনো হবে না। ওকে, এবার আমি আসি এই এক্সামগুলো। দেখো, এই যে এনটিপিসির যে এক্সামটা হবে এর কোয়েশ্চেনের প্যাটার্ন কিন্তু এই তিনটে এক্সামের মতো এক্সপেক্টেড। যারা সেট দিয়েছো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের এক্সাম দিয়েছো, বা এমএসসি এন্ট্রান্স যেটা আমাদের স্টেটে তোমার হয়, এই পরীক্ষাগুলো মোটামুটি দিয়েছো যারা, বা অল ইন্ডিয়া বেসিসে অনেক এক্সাম আছে, তো মোটামুটি এই প্যাটার্নেই হবে। ওকে,
তো এমএসসি এন্ট্রান্স যারা অলরেডি দিয়েছো রিসেন্ট, মানে যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছো, যারা এমএসসি এন্ট্রান্স দিয়েছিলে তারা জানো কিরকম কি কোয়েশ্চেন আসে, ওইভাবে তোমাদের প্রিপারেশনটা নিতে হবে। আমি বারবার বলছি, নেট গেটের মতো এত টাফ কোয়েশ্চেন এখানে আসবে না। যে জয়েন্ট এন্ট্রান্স গুলোর যেরকম দিয়েছো সেরকম লেভেলের কোয়েশ্চেন এখানে আসবে, ঠিক আছে? তো দেখো, তোমাদের এইভাবে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? এইভাবে প্রিপারেশন নিতে হবে। তো তোমরা যদি র্যাঙ্কিং দাও, ধরো আমি র্যাঙ্ক দিচ্ছি 1 2 3 4 5, এইভাবে র্যাঙ্ক দিচ্ছি, ঠিক আছে? সবচেয়ে হাইয়েস্ট হাইয়েস্ট লেভেলের এক্সাম বললে আমরা বলতে পারি নেট গেট, ঠিক আছে? তো এই যে নেট গেট প্রিপারেশনে যে এক্সহস্টেড স্টাডিটা দরকার, যে সেইটা এখানে লাগবে না। এখানে একটু চোখ কান খোলা রেখে ট্রিকি ওয়েতে পুরোটা কভার করে, পুরো সিলেবাসটা কভার করে পড়াশুনো করলেই হয়ে যাবে, ঠিক আছে? নেট গেট হচ্ছে হাইয়েস্ট লেভেল, ওকে? তারপর আমি বলবো, তার আগে আছে তোমার সেট, ওকে? তার আগে আছে সেট, তার আগে জ্যাম, ওকে? তার আগে থাকবে তোমাদের এই এনটিপিসির এক্সামের লেভেল, ঠিক আছে? তার আগে থাকবে। তো সেই মতো প্রিপারেশন নাও। তো আমি একটুখানি মেইন যে টপিকগুলো তোমাদের কভার করতে হবে আমি একটু দেখিয়ে দিই। দেখো, ফিজিক্যাল কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রিতে অ্যাটমিক স্ট্রাকচার, স্টেটস অফ ম্যাটার, থার্মোডাইনামিক্স, কেমিক্যাল অ্যান্ড আয়নিক ইকুইলিব্রিয়াম, রেডক্স রিয়াকশন, ফেজ ইকুইলিব্রিয়া, আরও যে সমস্ত এখানে আছে, সলিউশন, ইলেকট্রোকেমিস্ট্রি, কেমিক্যাল কাইনেটিক্স, সারফেস কেমিস্ট্রি, এগুলো কিন্তু কভার করতে হবে। নিউক্লিয়ার কেমিস্ট্রি, ঠিক আছে? তো এই যে অ্যাটমিক স্ট্রাকচার, নিউক্লিয়ার কেমিস্ট্রি, এগুলো অ্যাকচুয়ালি ইনঅর্গানিকের মধ্যেও কিছুটা পার্ট পড়ে, আবার ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যেও কিছুটা পার্ট পড়ছে, ঠিক আছে? এবার চলো নেক্সট আমি দেখিয়ে দিই অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি যেমন এখানে দেখতে পাচ্ছ, অর্গানিক কেমিস্ট্রির যে বেসিক কনসেপ্ট গুলো, মানে যেমন ধরো হাইপার কনজুগেটিভ এফেক্ট, ইন্ডাকটিভ এফেক্ট, ওকে, মেসোমারিক এফেক্ট, তারপর তোমার ডাইপোল মোমেন্ট, অ্যাসিড বেসের অর্ডার, অ্যাসিডিটি, বেসিসিটি, কনজুগেট বেস, কনজুগেট অ্যাসিড, এদের যে স্ট্রেংথের অর্ডার, এই যে জিনিসগুলো, স্টেরিক এফেক্ট, ওকে, এই সমস্ত কিছু যে বেসিক কনসেপ্ট গুলো, রিয়াকশন মেকানিজম, SN1 SN2, এগুলো সব আমাদের জানতে হবে। অ্যান্ড স্টেরিও কেমিস্ট্রি, এটা তো বটেই। তারপর তোমার কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস অ্যান্ড পিউরিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ড, এই পার্টটা। প্রিপারেশন, প্রপার্টিজ অ্যান্ড রিয়াকশন অফ অ্যালকেন অ্যালকিনস, ওকে। অর্গানিক কম্পাউন্ডস উইথ ফাংশনাল গ্রুপ কন্টেনিং হ্যালোজেনস, ঠিক আছে? এখানে অনেক রিয়াকশন মেকানিজম, সিনথেসিস, এগুলো জানতে হবে। অর্গানিক কম্পাউন্ডস, অর্গানিক কম্পাউন্ডস উইথ ফাংশনাল গ্রুপ কন্টেনিং অক্সিজেন, ঠিক আছে? অর্গানিক কম্পাউন্ডস উইথ ফাংশনাল গ্রুপ কন্টেনিং নাইট্রোজেন, ঠিক আছে? এই যেরকম টপিকগুলো তোমাদের কিন্তু কভার করতে হবে। দেখো, অর্গানিকের মোটামুটি অনেকগুলো তোমাদের টপিক যেগুলো ভালোভাবে কভার করতে হবে, মানে তোমাদের রিভিশন দিতে হবে। তোমরা যারাই এক্সাম দেবে তোমরা রিভিশন দেবে, তাই তো? নিশ্চয়ই কেউ শুরু থেকে স্টার্ট করবে না। তো দেখো, পলিমার্স, এখানে সমস্ত কিছু দেওয়া আছে, রিয়াকশনস অফ বেনজিন অ্যান্ড হেটারোসাইক্লিক কম্পাউন্ড, ওকে। স্পেকট্রোস্কোপিক মেজারমেন্ট গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? বিবিআই, এইখান থেকে কোয়েশ্চেন তো আসবেই আসবেই। তারপর বায়োমলিকুলস, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, এইগুলো। এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর কোয়েশ্চেন আসে, ঠিক আছে? তো অর্গানিক কেমিস্ট্রি এইগুলো কভার করতে হবে। এবার চলো নেক্সট আছে ইনঅর্গানিক কেমিস্ট্রি। দেখো, ইনঅর্গানিক কেমিস্ট্রিতে কি আছে? অবশ্যই মোল কনসেপ্ট, স্টয়কিওমেট্রি, মানে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি বলতে যা বোঝায়, ঠিক আছে? সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, এটা বলতে মোটামুটি যা বোঝায় পুরোটাই কিন্তু কভার করতে হবে। দেখো, এরপর আসছি অ্যাটমিক স্ট্রাকচার। দেখো, পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং, মেইন গ্রুপ এলিমেন্টস SPDF, ওকে। মেইন গ্রুপ এলিমেন্ট, ট্রানজিশন এলিমেন্ট, ল্যান্থানাইডস, DA ব্লক এলিমেন্ট, SP ব্লক, এদের কেমিস্ট্রি, এদের সিনথেসিস, এদের প্রপার্টি, এভরিথিং, সমস্ত কিছু স্টাডি করতে হবে। কোঅর্ডিনেশন কম্পাউন্ড,
মেটালার্জি ইনক্লুডিং এলিনগ্রাম ডায়াগ্রাম, ওকে, বেসিকটা, অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি আর বায়ো ইনঅর্গানিক কেমিস্ট্রি। ঠিক আছে, অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি কিন্তু কেউ বাদ দেবে না, এখান থেকেও অনেক কোয়েশ্চেন আসবে। বায়ো ইনঅর্গানিক কেমিস্ট্রি, এখান থেকেও অনেক কোয়েশ্চেন আসবে। ওকে, তো চলো আমাদের হয়ে গেল মোটামুটি সিলেবাস নিয়ে ডিসকাশন। তো আমি যেটা বলবো, তোমরা এই সিলেবাস ধরে স্ট্যান্ডার্ড বুক ফলো করে তোমরা প্রিপারেশন নিতে পারো। আর তোমরা যদি একটু হেল্প চাও প্রিপারেশনের ব্যাপারে, যে তোমরা সাথে সাথে পড়বে তার সাথে কেউ হেল্প করে দেবে, তো তার জন্য আমি কোর্স স্টার্ট করছি, এটার জন্য একটা কোর্স স্টার্ট করছি যেটা অবশ্যই বেসড অন প্র্যাকটিস। ঠিক আছে, এই পুরো টপিকগুলো কভার করে প্র্যাকটিস ক্লাস একটা করে করিয়ে দেওয়া হবে। প্র্যাকটিস ক্লাসগুলো করার সময় থিওরি ডিসকাশন হবে, তাতে মনে হয় কিছুটা হেল্প হবে। ওকে, তো তোমরা যদি চাও তাহলে নতুন কোর্স লঞ্চ করা হবে 1-2 দিনের মধ্যেই, তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। ওকে, 700193000115। ঠিক আছে, 1-2 দিনের মধ্যেই কোর্স লঞ্চ করা হবে। তো তোমরা কতজন অ্যাডমিশন নিতে চাও তার উপরে বেস করেই অ্যাকচুয়ালি এই ডিসিশনটা নেওয়া হবে, কি কদিন কি ক্লাস হবে, কিরকম এখানে করানো হবে সমস্ত কিছু। ঠিক আছে, তো তোমরা যদি প্রিপারেশন নিতে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, এবং কেমোস্ফিয়ার বাই মৌমিতা ইউটিউব চ্যানেলে দেখবে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে, এগুলো তোমরা অ্যাপটা ডাউনলোড করতে পারো আর এই গ্রুপ লিঙ্কে জয়েন করতে পারো। ঠিক আছে, তো অল দ্য বেস্ট, সবাই খুব ভালো করে পড়াশুনো করো। ঠিক আছে, তবে এটা খেয়াল রাখবে যে তোমাদেরকে কোনো না কোনো একটা এমে তো পৌঁছতেই হবে। ঠিক আছে, সেটা তোমার এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট হোক, বা এত তোমার যে টিচার রিক্রুটমেন্ট হবে এই বছর হতে চলেছে সেখানেও, তো মোটামুটি যে কোনো একটা জায়গায় তোমাদের সিট একটা কিন্তু পাকা করতে হবে। ঠিক আছে, এবং আমাদের কেমোস্ফিয়ারে অলরেডি এপ্রিল মাস থেকে একটা ক্লাস চলছে, সেটা হচ্ছে টিচার রিক্রুটমেন্ট এক্সামের জন্য। ওকে, এই কোর্সটার নেম হচ্ছে কেমিস্ট্রি এক্সিলেন্স। ওকে, এক্সিলেন্স, এক্সিলেন্স। তো এটার ব্যাপারে যাবতীয় তথ্য জানার জন্য তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, তো চলো মোটামুটি আমি এখানেই শেষ করলাম। আর কারোর কিছু জানার থাকলে সে হোয়াটসঅ্যাপে